গাইস আজকে তোমাদের সাথে আমি ভোলা মাছের পাতলা ধনেপাতা টমেটো দিয়ে ঝোল দেখাচ্ছি। তোমরাও এরকম করে করবে, খুবই ভালো লাগবে। গাইস দেখো, আমি এখন ভোলা মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো ছোটো ছোটো সাইজের ভোলা মাছ এনেছি। এখন ভোলা মাছটাকে ভাজছি, নুন হলুদ দিয়ে ভোলা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গাইস দেখো 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে বেশি ভাজবো না, বেশি ভাজলে ছিবড়া হয়ে যায়। এবার আমি তুলে নেবো। গাইস দেখো আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গাইস তো গাইস এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। গাইস দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু জল দিয়ে দেবো আর একটু মশলা দেবো। আমি এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে, লেগে যাবে। ওই জন্য আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। গাইস তোমরা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে দিই। অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, এবং পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, দিয়ে এবার সব জুড়ে ধনে লঙ্কা এগুলো দেবো। এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যেমনি আন্দাজে খাবে সেরকম আন্দাজে একটু লঙ্কার গুঁড়ো ফুড়োগুলো দেবে। আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গাইস এই দেখো জিরের গুঁড়ো, দেখো গাইস ধনের গুঁড়ো, দেখো গাইস হলুদ, নুন দিয়ে দিলাম। গাইস দেখো ভালো করে এবার নাড়িয়ে দেবো। গাইস এবার নাড়িয়ে দিয়ে আমি জোরে করে দেবো গ্যাসের ছোড়োটা। এবার জোরে করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা কষে গেছে, আমি অল্প জল দিয়েছি। যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন তুমি একটু জল দিয়ে দেবে। এবার আমি আলুটা ঢেকে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, মাছের ঝোলের আলুটা, তারপরে শুকনো হয়ে যাবে আবার। হ্যালো গাইস দেখো এবার ঝোলটা পুরো একদম, জলটা একটু শুকিয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ। আর আমি দেখে নেবো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা দেবো। আগে যদি তোমরা টমেটোটা দাও তাহলে আলুটা গলবে না, ওই জন্য অল্প একটু আলু জল দিয়ে আলুটাকে আগে গলিয়ে নিতে হবে মশলার মধ্যে। এবার এই আলুর সাথে টমেটোটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গাইস টমেটো যদি আগে দাও তাহলে আলুটা আর গলবে না, ওই জন্য আলুটাকে আগে গলিয়ে নিলাম, তারপর টমেটোটা দিলাম, তাহলে খুব সুন্দর টেস্ট আসবে। তোমরা যদি পারো একটু গ্রেট করে নেবে। গাইস ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সাঁতলে নেবো। গাইস আমি একটু জল দিয়ে দিচ্ছি। গাইস আমি জলটার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি কুচিয়ে। তো তোমরা এই জলটার মধ্যে ধনে পাতাটাকে কুচিয়ে দিয়ে দেবে। তো গাইস দেখো এবার আমি ফুটবে অপেক্ষায় আছি, ফুটবে, ফুটলে তোমাদের দেখাচ্ছি। ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি জলটায়। দেখতে পাচ্ছ ঝোলটা এবার ফুটছে। এবার টমেটোটা কি সুন্দর মিশে গেছে ওর মধ্যে। তো গাইস দেখো এবার আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে। তো এরকম করে ভোলা মাছের ঝোল বানিয়ে দেবে, খুবই টেস্টি। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে ঝোলটা কেমন লাগলো না লাগলো। এবার তোমরা ভাত দিয়ে খাবে, খুবই সুন্দর লাগবে ভোলা মাছের ঝোল। তো গাইস দেখো কত সুন্দর হয়েছে। গাইস নুনটা একটু দেখে নেবে। গাইস তোমরা ভুলবে না, খুবই সুন্দর হয়েছে। টাটা বাই বাই। হয়ে গেছে ঝোলটা আমার। টাটা।